নমস্কার বন্ধুরা। যখন জীবনের ভিড়ে তুমি নিজেকে একা মনে করো, যখন মনে হয় যে এই পৃথিবীতে তোমার কেউ নেই, তখন শান্ত হয়ে নিজের মনকে একটি প্রশ্ন করো, আসলেই কি কেউ কারো হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এ শুধুই এক মায়া, এক বিভ্রম, যা তোমাকে অস্থায়ী সম্পর্কের বন্ধনে বেঁধে রাখে। এখানে প্রতিটি মানুষ নিজের যাত্রাপথে আছে, প্রতিটি আত্মা নিজের কর্ম অনুযায়ী চলেছে। তুমি যতই প্রেম এবং সমর্পণ কারো মধ্যে ঢেলে দাও, যখন কর্মের রেখা আলাদা হয়ে যায় তখন সম্পর্কও ছুটে যায়। এটাই সত্য, এই পৃথিবীতে কেউ কারো নয়। কৃষ্ণ বলেন, যারা আজ তোমার সঙ্গে আছে, কাল তারা অন্য কোনো দিকে চলে যাবে। যারা কাল তোমার ছিল, আজ হয়তো তারা পর হয়ে গেছে। এটা কোনো অন্যায় নয়, এটাই ঈশ্বরের নিয়ম। যেমন নদীর জল এক মুহূর্তও স্থির থাকে না, তেমনি জীবনের সম্পর্কগুলিও বদলে যেতে থাকে। কিছু মানুষ আসে তোমাকে শেখাতে যে প্রত্যাশা করো না, কিছু মানুষ চলে যায় তোমাকে বোঝাতে যে সঙ্গ স্থায়ী তা তোমার ভিতরে। তোমার আত্মার সঙ্গে তোমার ঈশ্বরের সম্পর্কই প্রকৃত সম্পর্ক। যখন তুমি এই সত্য মেনে নেবে, এই পৃথিবীতে কেউ কারো নয়, তখন তুমি মুক্ত হয়ে যাবে। দুঃখ তখনই আসে যখন তুমি কারো থেকে আশা করো যে সে সর্বদা তোমার সঙ্গে থাকবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে সর্বদা তোমার সঙ্গে থাকে সে আমি, কারণ আমি তোমার হৃদয়ে বাস করি। যখন সবাই দূরে চলে যায়, তখন আমি তোমার পাশে থাকি। যখন পৃথিবী তোমাকে ভুলে যায়, তখন আমি তোমাকে স্মরণ করি। যখন মানুষের কথা তোমাকে ভেঙে দেয়, তখন আমার বাণী তোমাকে জোড়া লাগায়। মানুষ জীবনে সবচেয়ে বড় ভুল করে এই ভেবে যে মানুষ তাকে বুঝবে, তার ব্যথা জানবে, তার সঙ্গে সর্বদা থাকবে। কিন্তু শ্রীকৃষ্ণ হেসে বলেন, এই পৃথিবী নিজেই পরিবর্তনশীল, এখানে স্থায়িত্ব শুধু পরমাত্মাই। মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু সত্য বদলাবে না। তাই তুমি যে স্থিরতা বাইরে খুঁজছো, তা নিজের ভিতরে খোঁজো। তোমার অন্তরের নীরব ঈশ্বরই তোমার সত্যিকারের সঙ্গী। একদিন তুমি বুঝবে, যাদের জন্য তুমি রাত জেগে থেকেছো, যাদের জন্য তুমি সবকিছু দিয়েছো, সেই মানুষগুলো নিজের পথ ধরে চলে গেছে। তখন কাউকে দোষ দেবে না, নিজেকেও না, শুধু স্মরণ করবে এটাই হওয়ার ছিল। এটাই সেই বিরাগ যা গীতা শেখায়। কাজ তুমি করবে, কিন্তু মোহে নয়, প্রেমে, কিন্তু আসক্তিতে নয়। সেবা করবে, কিন্তু ফলের প্রত্যাশায় নয়। তবেই তুমি এই পৃথিবীতে থেকেও পৃথিবীর ঊর্ধ্বে উঠতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ কারো থেকে বুঝে যায় যে কারো কাছ থেকেই স্থায়িত্ব প্রত্যাশা করা দুঃখের মূল, সেই সত্য জ্ঞানী। সে যখন প্রেম করে, ঈশ্বরের মতো করে, নির্বিচারে, নিঃশর্তে, নিঃস্বার্থে। সে কারো সঙ্গে এই কারণে থাকে না যে সে কিছু পায়, বরং তার হৃদয় প্রেমে পূর্ণ। এমন মানুষ কখনো একা হয় না, কারণ সে অনুভব করে ঈশ্বর সব রূপে তার সঙ্গে আছেন। তাই হে অর্জুন, যখন এই পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করবে, যখন আপনজনই অপরিচিত হয়ে যাবে, তখন নিরাশ হয়ো না। বোঝো, এই পৃথিবী কারো নয়, কিন্তু ভগবান শুধুই তোমার। যখন কেউ শুনবে না,
মনে আমার নাম জপ করো। যখন কেউ বুঝবে না, গীতার শব্দ স্মরণ করো। তুমি দেখবে তোমার ভিতরে এক শক্তি জেগে উঠবে, যে শক্তি তোমাকে কখনো পতন হতে দেবে না। সেই শক্তি আমি, যে সর্বদা তোমার সঙ্গে আছে। যে দূরে চলে যায়, সে তোমাকে শেখাতে যায় যে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। যে সঙ্গ ছেড়ে দেয়, সে তোমাকে বোঝাতে চায় যে প্রকৃত আশ্রয় শুধু পরমাত্মা। তাই শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কারোর প্রতি এত মোহ রেখো না যে সে চলে গেলে তুমি ভেঙে পড়ো। তোমার শক্তি নিজের ভেতরে রাখো, তোমার আশা তোমার কর্মে রাখো, আর তোমার শান্তি আমার নামে রাখো। মনে রেখো, পৃথিবীর সম্পর্ক ঋতুর মতো বদলায়। কেউ রৌদ্রে তোমার সঙ্গে হাঁটে, আবার কেউ বৃষ্টিতে সঙ্গ ছেড়ে দেয়। কিন্তু আমি কৃষ্ণ না কখনো দূরে যাই, না কাছে আসার প্রয়োজন হয়, কারণ আমি তোমার ভেতরে। শুধু একবার মন স্থির করে আমাকে ডাকো, দেখবে সমস্ত একাকিত্ব বিলীন হয়ে যাবে। যে নিজের ভিতরে কৃষ্ণকে খুঁজে পায়, তার আর কোনো কিছুর প্রয়োজন থাকে না। এই জীবনের যাত্রা একা চলার নয়, এটা বুঝে নেয়ার সত্যিকারের সঙ্গী কে। আর যখন তুমি বুঝবে এই পৃথিবীতে কেউ কারো নয়, তখন জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে মুক্ত করবে। তখন তুমি কারো ওপরে বোঝা চাপাবে না, কারো থেকে প্রত্যাশা করবে না, শুধু কর্ম করবে, প্রেম দেবে এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হবে। এটাই গীতার সার, এটাই কৃষ্ণের বাণী। যে আমার স্মরণে আসে, তাকে কেউ ত্যাগ করতে পারে না, কারণ পৃথিবী বদলালেও আমি কখনো বদলাই না। কখনো ভেবেছ, যখন আমরা বলি এটা আমার, তখন আমরা সত্যিই কি বলি? এই শরীরও তো স্থায়ী নয়, যা আজ আছে কাল মাটিতে মিশে যাবে। তাহলে আমার বলার দাবি কিসের? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কিছুই তোমার নয়, এমনকি তুমিও তোমার নও। সবকিছু সেই পরমের দান, যে প্রতিটি ক্ষণে তোমাকে কেবল শিক্ষা দিয়ে থাকে, যাতে তুমি শিখতে পারো। মোহের শেষই মুক্তি। মানুষ আসে তোমার জীবনে, হাসি নিয়ে আসে, কিছুটা পথ তোমার সঙ্গে হাঁটে, আর তারপর হঠাৎই পথ বদলে যায়। তুমি ভাবো কেন এমন হলো, কিন্তু কৃষ্ণ বলেন, যে চলে গেছে সে তার কর্ম সম্পূর্ণ করে গেছে। তুমি যতই কাউকে ধরে রাখতে চাও, সে ততই তোমার হাত থেকে ফসকে যায়। কারণ ঈশ্বর চান তুমি বোঝো, এই পৃথিবী থাকার জায়গা নয়, এ শুধু শেখার জায়গা। যে আজ তোমাকে ভালোবাসে, সে কাল তোমাকে ভুলেও যেতে পারে। যে আজ তোমার দুঃখে পাশে আছে, সে কাল অন্য কারো সুখে ব্যস্ত থাকতে পারে। এটাই জীবনের স্বাভাবিক প্রবাহ। কিন্তু যেই মুহূর্তে তুমি মানবে কেউ কারো নয়, সেই মুহূর্তে তোমার ভেতরে এক অনন্য শান্তি নেমে আসবে। কখনো কারো আশা তোমাকে বেঁধে রাখতে পারবে না, কারো চলে যাওয়া তোমাকে ভেঙে দিতে পারবে না। তখন তোমার হৃদয় হবে নির্মল, একদম তরঙ্গহীন শান্ত সমুদ্রের মতো। কৃষ্ণ বলেন, এটা ভেবো না যে যারা চলে গেছে তারা খারাপ। ভাবো, তারা তাদের চরিত্র, তাদের ভূমিকা শেষ করেছে। যেমন নাটকের শিল্পী তার ভূমিকা শেষ করে মঞ্চ থেকে নেমে যায়, তেমনি জীবনের প্রতিটি আত্মা তার কর্মের অধ্যায় শেষ করেই এগিয়ে যায়। কেউ স্থায়ী নয়, শুধু সেই পরমাত্মাই স্থায়ী, যিনি তোমার প্রতিটি শ্বাসের সঙ্গে আছেন। যখন কারো চলে যাওয়া তোমাকে ভেঙে দেয়, তখন স্মরণ করো,
সে কি তোমাকে প্রেম করতে শিখিয়েছে? সে কি তোমার ভেতর ধৈর্য জাগিয়েছে? যদি হ্যাঁ, তাহলে সে কখনো যায়নি, সে তার চিহ্ন তোমার জীবনে রেখে গেছে। কৃষ্ণ বলেন, এটাই সত্যিকারের সঙ্গ, যা শরীরের নয়, আত্মার। আর আত্মার সম্পর্ক কখনো ভাঙে না, কারণ তা আমার সঙ্গে যুক্ত। মানুষের স্মৃতিতে হারিয়ে যেও না, তাদের চলে যাওয়ার জন্য শোক করো না। শুধু দেখো তারা তোমাকে কি শিখিয়ে গেছে। যে প্রতারণা করেছে সে তোমাকে সতর্কতা শিখিয়েছে। যে ছেড়ে গেছে সে তোমাকে নিজের উপর দাঁড়াতে শিখিয়েছে। যে পাশে ছিল সে তোমাকে প্রেমের অর্থ বুঝিয়েছে। যে মুখ ফিরিয়েছে সে তোমাকে ঈশ্বরের দিকে ফিরতে শিখিয়েছে। এটাই জীবন। প্রতিটি মানুষ একটি শিক্ষক, প্রতিটি ঘটনা একটি অধ্যায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ বুঝে যায় যে কেউ কারো নয়, তখন সে সবচেয়ে বড় সত্য উপলব্ধি করে। তাকে আর কারো উপরে নির্ভর করতে হবে না। সেই মানুষই স্বাধীন হয়, সেই মানুষই নিজের জীবনের স্বামী হয়। যে অন্যের প্রত্যাশায় বাঁচে সে কখনো আনন্দ পায় না, কারণ প্রত্যাশা দুঃখ আনে আর স্বীকৃতি শান্তি আনে। তাই যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, বলো, ধন্যবাদ, তুমি আমাকে শক্ত হতে শিখিয়েছ। যখন কেউ তোমাকে প্রতারণা করে, বলো, ধন্যবাদ, তুমি আমাকে চিনতে শিখিয়েছ। যখন কেউ তোমাকে অপমান করে, বলো, ধন্যবাদ, তুমি আমাকে নীরবতার শক্তি দেখিয়েছ। আর যখন কেউ তোমাকে বুঝতেই পারে না, তখন শুধু হাসো এবং বলো, ধন্যবাদ, তুমি আমাকে নিজেকে বুঝতে সুযোগ দিয়েছ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন সুন্দর হয় তখনই যখন তুমি কারো কাছ থেকে কিছু আশা করা বন্ধ করে দাও। তখন তুমি কারো দ্বারা বাধা পড়ো না, কারো দ্বারা ভেঙেও যাও না। তখন প্রেমও পবিত্র হয়, কারণ সেখানে দাবি নেই, আছে শুধু দেয়া। যে এই অবস্থায় পৌঁছায় সেই সত্যিকারের ভক্ত। সে এই পৃথিবীতে থেকেও পৃথিবীর ঊর্ধ্বে থাকে। মনে রেখো, এই জীবন শুধু একটি পরীক্ষা। কে তোমাকে ছেড়ে গেল তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কাকে কখনো ছেড়ে থাকো না। আর কৃষ্ণ বলেন, যে তার হৃদয় থেকে ঈশ্বরের নাম কখনো মুছে ফেলে না, তাকে পৃথিবীর কোনো বন্ধন কখনো বেঁধে রাখতে পারে না। যে নিজের অন্তরে আমাকে স্থির করে, তার একাকিত্ব শেষ হয়, তার দুঃখ শেষ হয়, তার ভয় শেষ হয়ে যায়। সুতরাং হে সাধক, যখন জীবন তোমাকে একা মনে করায়, জেনে রেখো এটাই সংকেত এখন তোমার ভিতরের যাত্রা শুরু করার সময়। এখন বাহিরে নয়, নিজের আত্মার গভীরে নামতে হবে, কারণ সেখানেই আমি আছি। সেইখানেই সত্যিকারের প্রেম, সেখানেই সত্যিকারের আপনজন। পৃথিবীতে কেউ কারো নয়, কিন্তু যে আমাকে ধারণ করে সে সর্বদা আমার। একবার একজন জিজ্ঞাসা করেছিল, প্রভু, কেন প্রতিটি সম্পর্ক অসম্পূর্ণ লাগে? শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, কারণ তুমি প্রতিটি সম্পর্কে পরিপূর্ণতা খোঁজো, কিন্তু এই পৃথিবীতে কিছুই সম্পূর্ণ নয়। প্রতিটি মানুষ অসম্পূর্ণ, প্রতিটি সম্পর্ক অসম্পূর্ণ, প্রতিটি অনুভূতি অসম্পূর্ণ। যে এই অসম্পূর্ণতার মধ্যেই সৌন্দর্য খুঁজে পায়, সেই পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু যে পরিপূর্ণতার আশা করে বসে থাকে সে কেবল হতাশই হয়, কারণ পূর্ণতা কেবল ঈশ্বরে। এই পৃথিবী পরিবর্তনশীল, এখানে কেউ স্থায়ী নয়, কেউ চিরবিদায়ী নয়। সম্পর্ক আসে
অনুভূতি ওঠে, সময় সব শান্ত করে দেয়। কিন্তু যে জেগে গেছে ভেতরে, সে এসব পরিবর্তন দেখেও ভঙ্গুর হয় না, কারণ সে জানে যা আমার তা কখনো হারাবে না, আর যা আমার নয় তা যত কাছে থাকুক থাকবে না। এটাই কৃষ্ণের বাণী। মনকে স্থির করো তার ওপরে, যে অচঞ্চল, নশ্বরের ওপরে। কৃষ্ণ বলেন, যখন মানুষ বুঝে যায় সবই অস্থায়ী, তখন সে থেমে থাকা ছাড়ে। তখন সে কারো সঙ্গে মোহে বাধা পড়ে না, কারো বিচ্ছেদের ভয়ে কাঁপে না। তখন সে প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে দেখে। তখন প্রেম পূজা হয়ে যায়, আর বিরহ ধ্যান হয়ে যায়। তখন সে কারো দ্বারা বাধা পড়ে না, সে শুধু প্রেমে থাকে। যেমন পদ্ম জলের মধ্যে থাকে, কিন্তু জল তাকে ভেজাতে পারে না। একবার নিজের জীবনকে দেখো, কত মানুষ এলো গেল, কারো হাসি তুমি পেয়েছো, কারো আঘাত পেয়েছো, কারো সঙ্গ পেয়েছো, কারো মুখ ফিরিয়ে নেওয়া দেখেছো। তবুও আজও তুমি দাঁড়িয়ে আছো। যা ভেঙে গেছে তা তুমি ছিলে না, যা রয়ে গেছে সেটাই তোমার সত্য রূপ, আর সেটাই তোমার ভেতরের ঈশ্বর, যে প্রতিটি কঠিন সময়ে তোমাকে ধরে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ অন্যদের মধ্যে নিজের ভরসা খুঁজতে থাকে, তখন সে নিজেকেই হারিয়ে ফেলে। কারণ যে নিজেই অস্থির, সে তোমাকে স্থিরতা কিভাবে দেবে? আর যে নিজেই মায়ার বন্ধনে আবদ্ধ, সে তোমাকে মুক্তি কিভাবে দেবে? তাই নিজের সহায় নিজেই হও। নিজের হৃদয়ের মধ্যে ঈশ্বরের আলো জ্বালিয়ে রাখো, যাতে বাইরের অন্ধকার তোমাকে স্পর্শ করতে না পারে। যে তার নিজের ভেতরে আশ্রয় খুঁজে পায়, সে পৃথিবীর প্রতারণা থেকে অচেতন, অক্ষত থাকে। যখন কেউ তাকে প্রত্যাখ্যান করে, সে হাসি মুখে বলে, ঠিক আছে, তোমার পথ আলাদা। যখন কেউ তাকে ছেড়ে চলে যায়, সে শান্তভাবে বলে, হয়তো তোমার কর্ম এখানেই শেষ ছিল। আর যখন কেউ অপমান করে, তখন সে বলে, এটাও ঈশ্বরের পরীক্ষা, আমি এটাও অতিক্রম করব। এমন মানুষ কখনো হারে না, কখনো ভাঙে না, কারণ সে জানে সবকিছুই ক্ষণস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেদিন তুমি বুঝবে যে এই পৃথিবীতে কেউ কারো নয়, সেদিন তুমি এটাও বুঝবে যে সবাই একের, সেই এক সর্বশক্তিমানের। যখন এই অনুভূতি তোমার অন্তরে স্থির হবে, তখন তুমি কারো অভাব অনুভব করবে না, কারো চলে যাওয়ায় ব্যথাও পাবে না। কারণ তখন তুমি প্রতিটি আত্মায় সেই পরমাত্মাকেই দেখতে পাবে। তখন তুমি কারো প্রতি অভিযোগ করবে না, বরং প্রতিটি অভিজ্ঞতাকে আশীর্বাদ মনে করবে। যে পৃথিবীতে প্রেম করে কিন্তু আসক্তি রাখে না, সেই সবচেয়ে নির্মল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রেম করো, কারণ প্রেম তোমাকে ঈশ্বরের নিকটে নিয়ে যায়। কিন্তু প্রেমকে বেঁধে রেখো না, প্রেমকে মুক্ত থাকতে দাও। যেমন আকাশে পাখিরা উড়ে বেড়ায়, ঠিক তেমনি প্রেমও স্বাধীনতা চায়। যে প্রেমকে বেঁধে রাখতে চায়, সে প্রেমকে হারায়, আর যে প্রেমকে মুক্তি দেয়, সে সর্বদাই প্রেমে থাকে। পৃথিবীতে কারো সাথে এত বেশি জড়িয়ে পড়ো না, যাতে সে দূরে চলে গেলে তোমার অস্তিত্ব কেঁপে ওঠে। যে নিজের ভেতরে ঈশ্বরের সাথে যুক্ত, তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না। যখন জীবনে এই জ্ঞান জাগ্রত হয়, তখন মানুষ একা থেকেও পূর্ণতা অনুভব করে। তখন সে বুঝতে পারে, একা থাকা মানে একা নয়, এটি ঈশ্বরের উপস্থিতির অনুভূতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি আত্মা তার কর্ম অনুযায়ী যাত্রা করে। কেউ কিছুক্ষণ তোমার সঙ্গে থাকে, কেউ কিছু দূর তোমার পাশে হাঁটে, কেউ জন্ম জন্মান্তর পর্যন্ত সঙ্গ দেয়, কিন্তু শেষে সবাইকে নিজেদের পথেই যেতে হয়।
তাই যখন কেউ চলে যায় তাকে থামিও না, শুধু বলো, তোমার পথ শুভ হোক, তোমার কর্ম পূর্ণ হোক। এটাই সত্যিকার প্রেম, যা ছাড়ার মধ্যেও আশীর্বাদ দেয়। মনে রাখো, যা তোমার জন্য তৈরি তা কখনো তোমাকে ছেড়ে যেতে পারে না, আর যা তোমার নয় তাকে তুমি যতই ধরে রাখো তা টিকবে না। তাই শান্তিতে বাঁচো, প্রত্যেককে তার পথে যেতে দাও, আর নিজের অন্তরে সেই ঈশ্বরকে চিনে নাও, যিনি সবসময় তোমার সঙ্গে আছেন। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো ছাড়বেন না। যখন জগতের প্রতি মোহ ভেঙে যাবে, তখন হৃদয়ে কৃষ্ণের নাম জপ করবে, আর দেখবে তোমার অন্তর থেকেই এমন আলো উঠবে যা সমস্ত অন্ধকার দূর করে দেবে। কারণ পৃথিবীতে কেউ আসলে কারোর নয়, কিন্তু কৃষ্ণ সকলের। যে কৃষ্ণকে পায় তার আর কিছু প্রয়োজন থাকে না। যখন মানুষ এই সত্যকে গ্রহণ করে, তার হৃদয়ের সব ভ্রম ভেঙে যায়। সে আর কারো কাছ থেকে কিছু আশা রাখে না, কাউকে দোষ দেয় না, কাউকে বোঝা বানায় না। শ্রীকৃষ্ণ বলেন, যত কম প্রত্যাশা থাকবে, মন তত বেশি শান্ত থাকবে। কারণ দুঃখ জন্মায় সেখানে যেখানে আশা অপূর্ণ থাকে। যখন তুমি মানুষের কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছা ছেড়ে দাও, তখন জীবন সহজ হয়ে যায়, মন নির্মল হয়ে যায়। প্রত্যেক মানুষ নিজের জীবনের গল্প লিখছে। কেউ তোমার অধ্যায়ে আসে, কিছু পৃষ্ঠা সাথে থাকে, তারপর নিজের গল্পে এগিয়ে যায়। কিন্তু আমরা ভুল করি, আমরা চাই তারা আমাদের অধ্যায়ে চিরকাল থাকুক, আর যখন তারা চলে যায় তখন ব্যথা লাগে। যাকে যেতে হবে সে যাবে, কারণ প্রতিটি আত্মাকে নিজের কর্ম পূরণ করতে হয়। যা তোমার ভাগ্যে আছে তা নিজে থেকেই তোমার কাছে আসবে। যদিও পৃথিবী তাকে থামাতে চায়, কখনো যাকে তুমি সবচেয়ে বড় সহায় ভাবো, সময় এলে সেই প্রথম দূরে চলে যায়। আর যাকে তুমি গুরুত্ব দাওনি, সেই কঠিন সময়ে প্রথম তোমার হাত ধরে। এটাই পৃথিবীর লীলা। এখানে না স্থায়ী বন্ধু আছে, না স্থায়ী শত্রু। আজ যে তোমার পাশে, কাল অন্য কারোর পাশে থাকবে। আজ যে তোমার বিরোধী, কাল সেই তোমার সাহায্যকারী হতে পারে। তাই বুদ্ধিমান ব্যক্তি কারো প্রতি শত্রুতা রাখে না এবং কারো প্রতি অন্ধ মোহও করে না। শ্রীকৃষ্ণ বলেন, এই মায়ার জগতে প্রত্যেক সম্পর্ক কেবল দেহের স্তর পর্যন্ত সীমাবদ্ধ। আত্মার কোনো সম্পর্ক কখনো ভাঙে না। শরীরের সম্পর্ক সময়ের সঙ্গে বাঁধা, আর আত্মার সম্পর্ক অনন্তের সঙ্গে যুক্ত। যখন এই বুঝ জন্মায়, তখন বিচ্ছেদের বেদনাও প্রেমে রূপান্তরিত হয়ে যায়। কারণ তখন তুমি জেনে নাও, কোনো আত্মাই সত্যিকারে তোমার থেকে আলাদা নয়। সবাইয়ের মধ্যেই একই চেতনা প্রবাহিত, সেই এক পরমাত্মা যে তোমার মধ্যেও আছে। যখন মানুষ এই পৃথিবীর মোহ ত্যাগ করে, তখন তার জীবনে করুণার স্রোত প্রবাহিত হতে শুরু করে। সে আর কারো প্রতি আসক্তি রাখে না, তবু সবার প্রতি প্রেম রাখে। সে জানে সকলেই ঈশ্বরের সন্তান। যদি কেউ আসে তা আশীর্বাদ, যদি কেউ চলে যায় তাও আশীর্বাদ। কেউ দেয় তাতে ধন্যবাদ, কেউ কেড়ে নেয় তাতেও ধন্যবাদ। কারণ এখন সে বিশ্বাস করে সব তারই ইচ্ছাই ঘটছে। যেদিন তুমি সত্যিকারে অনুভব করবে যা কিছু ঘটছে তোমার কল্যাণের জন্যই ঘটছে, সেদিন থেকেই তোমার সকল দুঃখ শেষ হয়ে যাবে। কারণ তখন আর কেউ চলে গেলে তুমি ভাঙবে না, কেউ এলে তুমি আঁকড়ে ধরবে না। তখন তোমার জীবন নদীর মতো হয়ে যাবে, যে অবিরাম বয়ে চলে, কিনারাকে আঁকড়ে ধরে না। জীবনের অর্থও এটাই, চলে যেতে থাকা,
কারো সঙ্গে বাধা না পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজের অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে সে আর কোনো বাহ্যিক সঙ্গের প্রয়োজন অনুভব করে না। সে একা থেকেও সম্পূর্ণ থাকে, কারণ সে জানে আমি একা নই, আমার অন্তরে সেই পরম শক্তি বাস করছে। সেই শক্তি আমার পথপ্রদর্শক, আমার সত্যিকারের সাথী, আমার সত্য বন্ধু। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় তখন কাঁদবে না, কারণ তার যাওয়ার মধ্যেও একটি উদ্দেশ্য লুকানো আছে। হয়তো সে তোমাকে শেখাতে এসেছিল যে এখন তোমাকে স্বনির্ভর হতে হবে। হয়তো সে তাই গেল যাতে তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তি জেগে ওঠে। কেউ তোমাকে কখনো সত্যিকারে অসম্পূর্ণ রেখে যায় না। সে নিজের চলে যাওয়ার মাধ্যমে তোমার ভেতরে কিছু না কিছু দিয়ে যায়, অভিজ্ঞতা, উপলব্ধি বা একটি শিক্ষা। শুধু তা চিনে নাও। জীবনের সবচেয়ে বড় বন্ধন হলো এটা আমার, ওটা আমার। শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ আমার থাকবে শান্তি আসবে না, কারণ যেখানে আমার সেখানে ভয় থাকে, হারানোর ভয়, ছুটে যাওয়ার ভয়। কিন্তু যখন তুমি বলবে কিছুই আমার নয়, সবই তোমার হে প্রভু, তখন সেই বোঝা নেমে যাবে। তখন কেউ থাকুক বা চলে যাক, তোমার অন্তর স্থির থাকবে। মনে রেখো, যে তোমার জীবন থেকে চলে গেছে সে তোমাকে ছেড়ে যায়নি। সে এসেছে তোমাকে নিজের সঙ্গে মিলিয়ে দিতে। যখন সবাই সরে যায় তখন তুমি নিজের অন্তরের দিকে তাকাতে বাধ্য হও। তখন তুমি জানো যা সত্য তা কখনো দূরে যায় না। সে তোমার মধ্যেই থাকে, তোমার আত্মা হিসেবে, তোমার ঈশ্বর হিসেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কেউ তোমার সঙ্গে থাকে না তখন ভেবো না তুমি একা, ভাবো এখন আমি নিজে তোমার সঙ্গে আছি। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন অন্তরের দিকে ফিরে যাও। সেখানেই তোমার সত্য আশ্রয়, যা না জন্মে পাওয়া যায় না মৃত্যুর সাথে হারায়। সেই আশ্রয়ই শাশ্বত, সেই আশ্রয়ই অচল। যখন মানুষ জীবনের বাস্তবতা বোঝে তখন সে বোঝে পৃথিবীর কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়। সম্পর্ক টিকে থাকে যতক্ষণ স্বার্থ টিকে। যেখানে স্বার্থ শেষ সেখানে সম্পর্ক ধীরে ধীরে শুকিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন এই হলো জীবনের গভীরতম শিক্ষা। মানুষকে ভালোবাসো কিন্তু আসক্ত হইও না, কারণ যে সম্পর্ক স্বার্থে বাঁধা সে একদিন ভেঙে যাবে, আর যে সম্পর্ক সত্য প্রেমে বাঁধা সে কখনো শেষ হবে না, কারণ সেটি আত্মার সম্পর্ক। যখন তুমি কারো জন্য সব কিছু করো আর সে তোমাকে অবহেলা করে তখন হৃদয় ভেঙে যায়। তখন তুমি ভাবো আমি কি কম করলাম? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কিছুই কম করনি, কিন্তু তুমি প্রত্যাশা করেছিলে। যখন তুমি প্রত্যাশা ছেড়ে দেবে তখন দুঃখ জন্মাবে না, কারণ দুঃখের মূল আমি এত করলাম আর আমি কিছুই পেলাম না। প্রেম করো কিন্তু প্রতিদানের আশা রেখো না। যা পাবে তাকে করুণা মনে করো, যা পাবে না তাকে অভিজ্ঞতা মনে করো। এই পৃথিবীতে কেউ তোমার জন্য বদলাবে না, কারণ সবাই নিজের সুখের সন্ধানে। আর যখন তুমি এটা বুঝে যাবে তখন তুমি আর কারো কাছে কিছু চাইবে না। তখন তোমার মন নিজে থেকেই ঈশ্বরের দিকে ফিরবে, কারণ তিনিই একমাত্র যিনি নিঃশর্ত ভালোবাসেন, যিনি তোমার নীরব অশ্রুও বোঝেন, যিনি শব্দহীন থেকেও তোমাকে ধরে রাখেন। মন ভালো থাকলে এক ফোঁটা জলও বৃষ্টির মতো লাগে, আর মন খারাপ থাকলে সাগরেরও কোনো দাম থাকে না। সফল সেই যে নিজের শত্রুদের নয়, নিজের ইচ্ছাগুলোকে জয় করতে পারে। চোখে ঢুকে যাওয়া একটা তুচ্ছ খড়কুটো, পায়ে বিঁধে যাওয়া কাঁটা,
বা তুলোর নিচে লুকোনো আগুনের থেকেও ভয়ঙ্কর হলো হৃদয়ে লুকিয়ে থাকা কপটতা। সময়, তুমি যতই আমাকে কষ্ট দাও, মনে রেখো কোনো এক মোড়ে তোমাকেও বদলাতে আমরা বাধ্য করব। জীবন আমাদের শেখায়, যদি শান্তি চাই তবে অন্যদের দোষ খোঁজার চেয়ে নিজেকে বদলে ফেলাই ভালো। কারণ পুরো পৃথিবীতে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে একজোড়া চপ্পল পরে নেওয়া অনেক সহজ। আপনার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাচ্ছেন। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের থেকেও বেশি ভয়ঙ্কর। চায়ের সাথে বিস্কুটও এক শিক্ষা দেয়, কাউকে অতিরিক্ত ডুবিয়ে রাখলে সে ভেঙে যাবে। সবসময় সাহস রাখুন, এগিয়ে চলুন। ঈশ্বরকেও তো মানুষ তিরস্কার করে, আপনি তো শুধু মানুষ। আপনি যা অন্যকে দেবেন তাই ফিরে আসবে, তা সে সম্মান হোক, শ্রদ্ধা হোক বা প্রতারণা। হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার সেই তীরটি নিজের সাহসের তুনে বাঁচিয়ে রাখুন। জীবনে সব হারালেও আবার জেতার আশা যেন বেঁচে থাকে। নিজের উপরে এত কাজ করুন যে মানুষ নিজেরাই তাদের সীমাবদ্ধতা বুঝে ফেলবে। যে মানুষটি আপনাকে প্রতিদিন ছোটখাটো কথা নিয়ে ঝগড়া করে, সে আপনাকে খুব ভালোবাসে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ককে সামলায় তারাই বড়। যদি জীবনে শান্তি চান তবে মানুষের কথাকে মনে নেওয়া বন্ধ করুন। আমার আর তোমার ভালোবাসার মধ্যে শুধু পার্থক্য এতটাই, আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিলাম আর তুমি আমাকে ছেড়ে সবাইকে ভালোবাসা ও যত্ন দিলে। ভালোবাসা, যত্ন, দুষ্টুমি আর একটু সময়, এটাই সেই সম্পদ যা আমরা আমাদের কাছের মানুষের কাছে চাই, আর তারাও আমাদের কাছে চায়। প্রত্যেক মানুষ নিজের জবানির আড়ালেই লুকিয়ে থাকে। তাকে বুঝতে হলে তাকে কথা বলতে দিন। চিন্তা ও আচরণ আমাদের সেই বাগানের ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুবাসিত করে। যারা মনের কষ্ট কাউকে বলতে পারে না, তাদের কাছেই রাগ সবচেয়ে বেশি আসে। শুধু দেখানোর জন্য ভালো হবেন না, ঈশ্বর আপনাকে বাইরে দিয়ে নয়, ভেতর দিয়ে চেনে। চিন্তা এতটাই করুন যে কাজ হয়ে যায়, এত নয় যে জীবনই নষ্ট হয়ে যায়। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা, আমাদের কারণে যেন কোনো আত্মা কষ্ট না পায়, এটাই ধর্ম। আপনি যতই বুদ্ধিমানের মতো কথা বলুন, শোনার মানুষটি তার নিজস্ব যোগ্যতা ও মানসিকতার ভিত্তিতে তার অর্থ বুঝবে। গুরু নিয়মের গাছের মতো, কটু লাগলেও ছায়া সবসময় ঠান্ডাই দেয়। কথা যদি অর্থপূর্ণ হয় সবাই বুঝে নেয়, কিন্তু কথার প্রকৃত অর্থ বুঝতে পারে খুব কম মানুষ। আজকাল মন বড়ই অদ্ভুত, সুখকে সুখ মনে হয় না, দুঃখেও তেমন খারাপ লাগে না। ঝরতে থাকা বৃষ্টি আর কাঁদতে থাকা চোখের অনুভূতি শুধু তারাই বোঝে যাদের ঘর আর মন দুটোই ভঙ্গুর। স্বার্থ ছাড়া কে কাকে মনে রাখে? গাছ শুকিয়ে গেলে পাখিরাও আর বাসা বাঁধে না। কষ্টের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি আমাদের আগের চেয়ে বেশি সতর্ক, বেশি শক্তিশালী এবং বেশি বুদ্ধিমান করে তোলে। যে লোকেরা আমার উপরে আঙুল তোলে তার আমাকে ভালোই লাগে, কারণ তারা নিজেদের থেকে আমাকেই বেশি গুরুত্ব দেয়। আমি সেই সৌভাগ্যবান মানুষ যাকে শুধু প্রয়োজনের সময় মনে পড়ে। অন্যকে ছোট ভাবা সহজ, কিন্তু নিজেকে ছোট ভাবা খুব কঠিন। আপনি সফল হলে দুনিয়া আপনার হাজার গুণ খুঁজে পায়, আর ব্যর্থ হলে হাজার ত্রুটি। মাটির হাড়ি আর পরিবারের দাম শুধু যিনি গড়েন তিনিই বোঝেন, যারা ভাঙে তারা নয়। শোরগোলের মধ্যে নীরবতা খুঁজে পাওয়া সহজ, কিন্তু নীরবতার মধ্যে শোরগোল শুনতে কান নয়, অনুভূতি লাগে। মানলে মজা, না মানলে প্রতিদিনই সমস্যা। আমি দু ধরনের মানুষের কাছে প্রতারিত হয়েছি, যারা আমার নিজেদের ছিল আর যারা খুবই নিজের ছিল। নিজের রোজগারের টাকা দিয়ে কিছু কিনে দেখুন,
জীবনের শখ নিজে থেকেই কমে যাবে। লক্ষ্য সহজ হয়ে যায় যখন কোনো আপন মানুষ স্নেহ করে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সবার সামনে করা সমালোচনা অপমান হয়ে যায়, আর একান্তে বলা হলে পরামর্শ হয়। সংগ্রামে মানুষ একা হয়ে যায়, সফলতায় পৃথিবী তার সঙ্গে থাকে। সম্পর্ক নিয়ে ভাবা ছেড়ে দিন, যে যতটা থাকা উচিত ঠিক ততটাই থাকবে। জীবনও বেহায়ার মতো, কখনো বাধ্য হয়ে নাচে, কখনো নামের খাতিরে। গোড়ালি তুলে দাঁড়ালে উচ্চতা বাড়ে না, মাথা নত করতে জানলে তবেই উচ্চতা পাওয়া যায়। যে দুঃখের মধ্যেও হাসতে শেখে, তাকে পৃথিবীর কোনো ষড়যন্ত্রই হারাতে পারে না। মনে রাখবেন, শক্ত থাকুন কিন্তু অহংকারে নয়, দয়ালু হন কিন্তু দুর্বল নয়, নম্র হন কিন্তু ভীতু নয়, গর্ব করুন কিন্তু অহংকার নয়। সম্পর্কের অপব্যবহার কখনোই করবেন না। ভালো মানুষ বারবার আসে না। কারো ভালোত্বের এতটাই সুযোগ নেবেন না যে সে খারাপ হতে বাধ্য হয়। মনে রাখবেন, খারাপ সেই হয় যে ভালো হয়ে থাকতে থাকতে ক্লান্ত। যদি জীবনে কিছু হতে চান, স্বার্থপর মানুষকে ফোন থেকে নয়, জীবন থেকেই ব্লক করুন। মানুষ বলে কাউকে হারালে জীবন অসম্পূর্ণ হয় না, কিন্তু এটাও সত্য। লাখো মানুষ পেয়ে গেলেও ওই একজনের শূন্যতা পূরণ হয় না। জীবন কঠিন কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য দিতে জানে না। আমি ভালো আছি, এটা আমরা যে কাউকে বলতে পারি, কিন্তু আমি কষ্টে আছি এটা বলতে একজন খুব বিশেষ মানুষের প্রয়োজন হয়। অহংকারের জন্য নয়, কিন্তু আত্মসম্মানের জন্য মাঝে মাঝে কিছু মানুষকে জীবন থেকে দূর করে দিতে হয়। আমার এখন নতুন কিছু শত্রুর দরকার, কারণ পুরনোরা তো এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে। ইচ্ছে হয় যা মন দিয়ে যায়, যদি সেটা শব্দে বলা যেত। পাগল সেজে থাকারও বড় সুবিধে আছে। লোকেরা পাথর ছোড়ে ঠিকই, কিন্তু আঙুল তোলে না। রাগ মানুষকে ছোট করে, ক্ষমা মানুষকে বড় করে দেয়। সবাই জানে জীবন কতটা সমস্যায় ভরা, তবু জিজ্ঞাসা করে, কি খবর বলো। মানুষকে চেহারা দিয়ে বুঝতে হয় না, ভাবনা দিয়ে বোঝা যায়। তুমিও তো আমাকে একটা প্রদীপের মতোই ভেবেছিলে। রাত গভীর হলে জ্বালিয়ে নিলে, আর ভোর হলে নিভিয়ে দিলে। কারো সঙ্গে এত গভীরভাবে ভালোবাসায় ডুবে যেও না। গভীরে যাওয়া মানুষই বেশিরভাগ সময় ডুবে যায়। জীবন এক অদ্ভুত দৌড়। তুমি জিতলে বহু আপনজন পিছনে পড়ে যায়, আর হারলে আপনরাই তোমাকে পিছনে ফেলে চলে যায়। একটা প্রদীপ তার অসহায়ত্ব কিভাবে বলবে? তার বাতাসেরও প্রয়োজন, আবার ভয়টাও বাতাস থেকেই। যেসব সৎকর্ম নদীতে ঢেলে দেবে, সেগুলি একদিন ঝড়ের মধ্যে নৌকো হয়ে পাশে দাঁড়াবে। সুন্দর মুখের আড়ালে মানুষে মানুষে প্রতারণা লুকিয়ে থাকে। সব চকচকে জিনিস হিরে নয়। আমাকে পছন্দ করে মাত্র কয়েকজন। সবার পছন্দ ভালো হবে এমন তো নয়। কেউ বদলায় না, শুধু মুখোশ খুলে যায়। যাকে অন্ধ বিশ্বাস করো, সেখানে গিয়ে চোখ খুলে যায়। যদি মধুর মতো মিষ্টি ফল চাও, তাহলে মৌমাছির মতো এক হয়ে থাকা জরুরি। আগামীকালের প্রয়োজন চিন্তা নয়, কৌতূহল। জীবনের পথে বেশিরভাগ সময় কঠিন সিদ্ধান্তই ভালো হয়। কারো কষ্ট দেখে যার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, সেই মানুষই সত্যিকারের মানুষ। অহংকারের তিনটি জিনিস যায়, ধন, মান, বংশ। না মানলে রাবণ, কৌরব, কংসকে দেখো। জীবন শুধু জীবন নয়, এক দায়বদ্ধতা, যা আমরা বাঁচার থেকে বেশি বহন করি। যখন প্রয়োজন পড়বে তখনই নিজেকে জ্বালিও বন্ধুরা। আলোয় ভরা ঘরে প্রদীপের দাম নেই। কাউকে উপদেশের ফুল দিলে নিজেরও সেই গন্ধ নিতে ভুলবে না। জীবন যখন দেয় কোনো উপকার করে না, আর যখন নেয় কোনো ছাড়ও দেয় না। কোন কথা কোথায় কিভাবে বলা উচিত, যদি এটা জানো, তবে সব কথাই মানুষ শুনবে।
চোখের ঘর কখনো খালি থাকে না, চোখের জল ফুরোলে বিষণ্ণতা এসে বসে। আমার উপদেশ যদি তোমাকে বিধে যায়, রাগ করো না বন্ধু, আমি তো পথের পাথর, আমার কাজই পথ দেখানো। কাউকে বোঝে এমন মানুষ কোথায়, সবাই শিখিয়ে চলে যায়। যার কাছে আমরা প্রয়োজনীয় নই, বেশিরভাগ সময় আমরা তারই প্রয়োজন অনুভব করি। নিজেকেও একটু সময় দাও, না হলে পৃথিবী সারা জীবন তোমার সময় কেড়ে নেবে। যা জট পাকিয়েছে তা জট পাকিয়েই থাকতে দাও। সবকিছুর সমাধান ভালো নয়। গাছ লাগানো ভালো মন লাগানোর থেকে। গাছ আঘাত না দিলেও ছায়া দেবে। মানুষ বলতো আমার মন পাথরের, বিশ্বাস করুন কিছু মানুষ সেটাও ভেঙে দিল। মানুষ সারা জীবন অপূর্ণ থাকে, শ্বাস থেমে গেলে মানুষ বলে পূর্ণ হলো। একদিন তো সবাইকে এই পৃথিবী ছাড়তে হবে। একে স্থায়ী বাড়ি ভেবো না। রং চেহারার মূল্য নেই। যেখানে অনুভূতির দাম আছে সেখানেই সত্যিকারের প্রেম জন্মায়। স্বার্থপরদের ভিড়ে উপকার করা পর্যন্ত অপরাধ হয়ে যায়। যাকে সাঁতার শেখাও সেও ডুবিয়ে দিতে প্রস্তুত। আমরাও তো মানুষকে মনে রাখি, শুধু বলি না। আমরা সম্পর্ক মাপি না, পালন করি। আমি সময়কে জিজ্ঞেস করলাম, আজকের দিনে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হাসল, মানুষের নিজের ভালোত্বই। জীবনের ক্ষত কখনো সারে না, শুধু ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায়। আজ কিছুটা এলোমেলো, কাল আবার ঠিক হয়ে যাবে। জীবনই তো, যাই হোক সামলে নেব। ভুল করুন, ভুল সবারই হয়, কিন্তু কাউকে ভুল করে আঘাত দেবেন না। আমরা এমন সমাজে থাকি যেখানে সৌন্দর্যকে রং দিয়ে, শিক্ষা নম্বর দিয়ে, আর সম্মান টাকা দেখে মাপা হয়। জীবনে কখনো হতাশ হবেন না। কে জানে আগামীকালই সেই দিন হতে পারে যেটার অপেক্ষায় ছিলেন। মানুষ এত সহজে হৃদয় বদলায় কিভাবে বুঝি না। আমরা তো ভাড়া বাড়ি বদলাতেও কষ্ট পাই। এমনভাবে বাঁচুন যারা আপনাকে বোঝে না তাদেরকে উপেক্ষা করাই ভালো। মানুষ আঘাত পায় সেই জায়গা থেকেই যেখান থেকে ওরা শুধু আশা করে। শ্বাসের ভরসা নেই, মানুষ তবু মানুষের উপরে ভরসা করে। যদি কেউ আপনার মূল্য না বোঝে, দুঃখ পাবেন না, কারণ আবর্জনা বিক্রেতা হীরের দাম বোঝে না। নীরবতা কখনো অকারণ নয়। খুব ভাঙে মানুষ নীরব হওয়ার আগেই। নোংরা তো চোখে, যারা দেখে তাদের মনে, না হলে নোংরা কোরানো লোকও সেখানে রুটি খুঁজে পায়। কেউ কেউ এলো আমার দুঃখ ভাগ করে নিতে। যখন দেখলো আমি হাসছি, রাগ করে চলে গেল। যখন আমরা দুশ্চিন্তাহীন, তখন আমরা আয়নার মতো। দুশ্চিন্তার কাজ তারা করুক যাদের মুখ দু চারটা। রোজগার করতেই হবে, সময় তো দামি, আর এখন সম্পর্কও লাভ দেখে চলে। কখনো পথ নয়, নিজেকেই বদলানো জরুরি। অনেক সময় চুপ থাকা দুর্বলতা নয়, সময় আর পরিস্থিতি বাধ্য করে। যে সবাইকে সান্ত্বনা দেয় সেই নিজের দুঃখে সবচেয়ে একা। জীবনে বড় কিছু পেলে ছোটকে ভুলে যেও না। যেখানে সুয়ের কাজ সেখানে তরোয়ার চলে না। মানুষ বলে দুঃখ খারাপ, শুধু কাঁদায়, অথচ দুঃখ ভালো, কারণ প্রতিবারই কিছু না কিছু শেখায়। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সবকিছু কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। জীবনে এই কৌশলটাও জানা উচিত, আপনজনের সঙ্গে যুদ্ধ হলে হেরে যাওয়াই ভালো। সব কথা মনে নিলে কাঁদতেই হবে। তাই যে যেমন তার সঙ্গে তেমন হতে শেখো। ভুল বোঝাবুঝিতে ডুবে গেল সেই সম্পর্ক, না হলে কিছু প্রতিশ্রুতি পরের জন্মেরও ছিল। মানুষ মানুষকে প্রতারণা করে না, প্রতারণা করে সেই উপেক্ষিত আশা। কষ্ট সহ্য করতে করতে মানুষ শুধু হাসতে নয়, কাঁদতেও ভুলে যায়। তার ফুসরত কোথায় যে তোমার জন্য সময় বের করবে? আজকাল ভালোবাসার মানুষ এমনই, ব্যস্ত নিজের মধ্যেই। বন্ধুরা, নিঃশ্বাস থেমে যাওয়া খুব ছোট ব্যাপার। নিজের আপনজনেরা যখন তোমাকে মনে করা বন্ধ করে দেয়,
সেটাকেই মৃত্যু বলে। কবরে নামানোর সঙ্গে সঙ্গে সব সম্পর্ক মুছে যায়। দু একদিনেই আপনজনেরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। আজীবন কেউ কারো জন্য থেমে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে চোখের জলও শুকিয়ে যায়। ভেঙে ফেলার জন্য পাথর ছোড়া লাগে না, শুধু কথার সুর বদলালেই অনেক কিছু ভেঙে যায়। সারা জীবন আমরা এই ভাবনাতেই কাটিয়ে দিই, চারজন কি বলবে, এবং শেষে সেই চারজনই বলে রাম নাম সত্য হয়ে। যদি কংসের সঙ্গে সম্পর্কে লজ্জা করত, তবে কৃষ্ণ কখনো তাকে মারতে পারতেন না। অন্যায়ের বিরোধ জরুরি, সে আপনজনই হোক বা ঘনিষ্ঠ সম্পর্ক। নিজেকে কাজে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষের দুঃখ করার সময় থাকে না। আজকাল মানুষ বোঝে কম, বোঝাই বেশি, তাই সম্পর্ক মেশে কম, জটলাই বেশি। কেউ গীতায় জ্ঞান পেল না, কেউ কোরআনে ঈমান পেল না। যার মধ্যে মানুষ পাওয়া যায়নি, সে আকাশেও ঈশ্বর পাবে না। পরিশ্রম করে যাও, এতে কাজ দ্রুত হবে না, কিন্তু নিশ্চয়ই হবে। অন্ধকার সরাতে সময় নষ্ট করো না, আলো জ্বালাতে সময় দাও। অন্যকে নিচে দেখাতে নয়, নিজেকে ওপরে তুলতে সময় দাও। থেমে যাওয়ার মানে শেষ, আর চলতে থাকার মানে অনন্ত। কারো আচরণ জানতে হলে তাকে সম্মান দাও, গুণ জানতে হলে সময় দাও। নিয়ত জানতে চাইলে ঋণ দাও, আর অভ্যাস জানতে চাইলে তাকে স্বাধীন করে দাও। জীবনের সত্যিটা এই, হোঁচট খেলেই মানুষ হাঁটতে শেখে। আশা কখনো ছাড়তে নেই, কে জানে আগামীকাল আজকের থেকেও ভালো হতে পারে। টাকা রোজগারে এত সময় খরচ করো না যে টাকা খরচ করার সময়ই আর বাকি না থাকে। কথা তেতো হলেও সত্য, আপন কখনো পর হয়ে যায়, আবার পর কখনো কখনো আপন হয়ে যায়, টেরি পাওয়া যায় না। জীবনের সুযোগকে কাজে লাগাও, তবে কারো বাধ্যতা বা পরিস্থিতির সুযোগ কখনো নিও না। অনেক সময় মানুষ জীবিত থাকা অবস্থায় তার মূল্য বোঝা হয় না, চলে যাওয়ার পরে প্রতিক্ষণ তাকে মনে পড়ে। এমনভাবে বাঁচো যাতে তুমি সুখ পাও, তবে অন্যের মনেও যেন আঘাত না লাগে। চলো একটু শান্তিতে থাকা যাক, যারা মন ভাঙে তাদের থেকে একটু দূরে থাকা যাক। হিমালয়ের পাদদেশে একটি শান্ত আশ্রম, যেখানে ভোরবেলায় বাতাসেও লুকিয়ে থাকে প্রশান্তি। সেই আশ্রমেই ছিলেন এক মহান গুরু। চোখে গভীর শান্তি, কথায় স্থিরতা, আর মনে অদ্ভুত শক্তি। তার সবচেয়ে অস্থির শিষ্য ছিল অরবিন্দ। বুদ্ধিমান ছিল সে, কিন্তু মনটা ছিল একদম অচেনা ঘোড়ার মতো। কখনো রাগে উত্তাল, কখনো ভয়ে কাঁপা, আবার কখনো দুঃখের অন্ধকারে ডুবে যাওয়া। একদিন অরবিন্দ বলল, গুরুজি, আমি যতই ধ্যান করি মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। গুরু হেসে বললেন, মনকে বোঝা যায় বই পড়ে নয়, তার নিজের জগতে ডুব দিলে। পরদিন ভোরে গুরু তাকে নির্দেশ দিলেন, তুমি জঙ্গলে যাবে, কয়েকদিন সেখানে থাকো, পশু পাখি, গাছপালা, নদী সবকিছু পর্যবেক্ষণ করো। কিছু দমন করবে না, শুধু দেখবে। যা অনুভব করবে ফিরে এসে বলবে। অরবিন্দ বিস্মিত। জঙ্গলে গিয়ে মনকে নিয়ন্ত্রণ করতে শেখা, কিন্তু সে গুরুর কথায় রওনা দিল। জঙ্গলে ঢুকতেই প্রথমে ভয় তাকে গ্রাস করল। কোথাও শেয়ালের ডাক, কোথাও অদ্ভুত ছায়া। জঙ্গল যেন এক বিশাল অস্থিরতা, ঠিক তার মনের মতো। দিন যত গেল অরবিন্দ প্রাণীগুলোকে পর্যবেক্ষণ করতে লাগলো। বানর চঞ্চল, এক ডালে বসে না। হরিণ সামান্য শব্দে পালিয়ে যায়। বাঘ ধীর নীরব, কিন্তু উত্তেজিত হলে ভয়ঙ্কর। নদী কখনো শান্ত, কখনো উত্তাল। পাখিরা উড়ে বেড়ায়, আবার শান্ত হলে বাসায় ফিরে আসে। এদের দেখেই হঠাৎ উপলব্ধি হলো, এরা তো সকলেই আমার মনের প্রতীক। বানর আমার চঞ্চল মন, এক চিন্তা শেষ না হতেই আরেকটাতে লাফ দেয়। হরিণ আমার ভয় পাওয়া মন,
সমস্যা দেখলেই পালাতে চাই। বাঘ আমার রাগ, ক্ষুদ্র উত্তেজনায় আঘাত করতে উদ্যত হয়। নদী আমার আবেগ, কখনো শান্ত কখনো উত্তাল। পাখি আমার ভাবনা, উড়ে যায় আবার ফিরে আসে। সপ্তম দিনের সন্ধ্যায় নদীর ধারে বসে অরবিন্দ বুঝল, জঙ্গলের প্রাণীদের দমন করতে হয়নি, তাদের শুধু বুঝতে হয়েছে। মনও ঠিক তাই, দমন নয়, পর্যবেক্ষণ করতে হয়। দেখলেই মন শান্ত হয়। অরবিন্দ আশ্রমে ফিরে এলো। গুরু তার মুখ দেখেই বুঝলেন সে বদলে গেছে। গুরু জিজ্ঞাসা করলেন, কি শিখলে? অরবিন্দ বলল, গুরুজি, মনকে জোর করে শান্ত করা যায় না। ভয়, রাগ, দুঃখ, অস্থিরতা এসবকে দমন করতে গেলে মন আরো বেপরোয়া হয়। কিন্তু যখন আমি শুধু দেখলাম, তখন মন নিজ থেকে শান্ত হলো। মনও তো এক জঙ্গল, যেখানে প্রতিটি ভাবনা, প্রতিটি অনুভূতি এক একটি প্রাণী। তাদের সঙ্গে লড়াই নয়, তাদের প্রকৃতি বোঝাই হলো আসল নিয়ন্ত্রণ। গুরু মৃদু হেসে বললেন, এই তো সত্য। মনকে নিয়ন্ত্রণ মানে তাকে বেঁধে ফেলা নয়, তাকে বোঝা। যা আসছে তাকে দেখো, যা যাচ্ছে তাকে যেতে দাও, তাহলেই মন নিজের গন্তব্য খুঁজে নেবে। সেই দিন থেকে অরবিন্দের জীবন পাল্টে গেল। সে আর মনকে দমন করত না, শুধু পর্যবেক্ষণ করত। আর দেখতে দেখতে তার মন শান্ত নদীর মতো স্থির হয়ে উঠল। শৈশবে সবাই জিজ্ঞাসা করত, বড় হয়ে কি হতে চাও? এখন বুঝেছি, আবার শিশু হতে চাই। একা থাকার এক নিজস্ব শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। সমস্যার আলাদা কোনো মাপ নেই। কেউ শুধু এইটুকু ভেবে কষ্ট পায়, ও এত খুশি কেন? জীবনের অভিজ্ঞতা জিজ্ঞাসা করো না, বয়স লজ্জা পাবে। আমার পুরনো বই খুলে দেখো না। বন্ধু, যাদের বিশ্বাস করেছিলাম তারাই মন ভেঙেছে। যারা তোমার জন্য মাথা নোয়াতে পারে, তারা শুধু তোমাকে সম্মানই করে না, ভালোবাসে। আমি জীবনকে জিজ্ঞাসা করলাম, তুই এত কঠিন কেন? জীবন হাসলো, লোকে সহজ জিনিসের মূল্য দেয় না। যারা আমাকে অপছন্দ করে তাদের নিয়ে আমার আপত্তি নেই, সমস্যা তাদের নিয়ে যারা পছন্দ করার ভান করে। জীবনে কিছু করতে চাইলে সত্য বলো, ঘুরিয়ে পেঁচিয়ে নয়। কারো বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করো না। সময়ের এমন ক্ষমতা আছে, সাধারণ কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে ফেলে। চাইলে নিজের ঈশ্বরের কাছে চাও, সে দিলে হবে প্রসাদ, আর না দিলে হবে ভাগ্য। পৃথিবীর কাছে চাইবে না, দিলে উপকার, না দিলে অপমান। জীবনের বড় শিক্ষা, আপনদের কাছে থাকতে চাইলে চুপ থাকো, আর আপনদের কাছে রাখতে চাইলে কোনো কথাই মনে নিও না। রক্তে নয়, সম্পর্ক গড়ে ওঠে অনুভূতিতে। অনুভূতি থাকলে অচেনাও আপন হয়, আর অনুভূতি না থাকলে আপনজনও অচেনা হয়ে যায়। মানুষ বাড়ি বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু বিরক্ত কেন থাকে? কারণ সে নিজেকে বদলায় না। হাসির আড়ালে কষ্ট, রাগের আড়ালে ভালোবাসা, আর নীরবতার কারণ খুব কম মানুষই বোঝে। না কোনো ভয়, না অহংকার। আমি মাটি ছিলাম, মাটিই আছি, আবার মাটিই হব। একটা শখ রাখো, সবসময় ঠোঁটে হাসি রাখো। কিছু জায়গা অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য ছেড়ে দিতে হয়। মানুষের মানবতা সেই মুহূর্তে শেষ হয় যখন সে অন্যের দুঃখে হাসতে শেখে। পৃথিবী খুব ভুলোমনা, যতটুকুতে তার স্বার্থ মেটে ঠিক ততটাই মনে রাখে। যে সম্পর্ক রাখতে চায় সে তোমার হাজার ভুলও মাফ করে দেয়, আর যে রাখতে চায় না সে তোমার একটুখানি ভুলেও সম্পর্ক ছিঁড়ে দেয়। কি করে বলি যে আমি ক্লান্ত? কে জানে কজনের ভরসা আমি। বইয়ের দাম আছে ঠিকই, কিন্তু মানুষ সেটুকুই মনে রাখে যা সময় আর পরিস্থিতি তাকে শেখায়। চোখ বন্ধ হওয়ার আগেই যদি চোখ খুলে যায়, জীবনটাই বদলে যায়। বিশ্বাস তৈরি হলে পরও আপন হয়ে যায়, বিশ্বাস ভাঙলে আপনেরও পর হয়ে যায়। বয়স যাই হোক,
আঘাত পেলে প্রথম শব্দটাই মা। আপন করে নিতে হাজার গুণও কম, আর ছেড়ে দিতে একটি মাত্র দোষই যথেষ্ট। আপনাকে কারোর ভালো লাগে মানেই সে ভালো এমন নয়। আসলে ভালো আপনি, কারণ তার ভেতরের ভালোটা দেখার দৃষ্টি আপনার আছে। ভালোবাসা যখন শেষ হয়ে যায় তখন সম্পর্ক বোঝা হয়ে ওঠে, যেন বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা লাগে। ইচ্ছেগুলো আজও বিদ্রোহ করতে চায়, কিন্তু আমি শিখে গেছি অনেক কথা বুকে পুঁতে রাখতে হয়। অনেকেই নিজের জীবন এমন মানুষের জন্য নষ্ট করে দেয় যাকে তাদের নিয়ে কোনো ভাবনাই নেই। কেউ এত ধনী নয় যে সে তার অতীত ফিরে কিনতে পারে, আর কেউ এত গরিবও নয় যে ভবিষ্যৎ বদলাতে পারবে না। আমার ভাবনার ধরন একটু আলাদা। সবাই পৌঁছতে চায় গন্তব্যে, আর আমি খুঁজি সঠিক পথ। মানুষ বলে টাকা জমাও, খারাপ সময়ে কাজে দেবে। আমি বলি ভালো মানুষের সান্নিধ্যে থাকো, খারাপ সময়ই আসবে না। সম্মান তাদেরই প্রাপ্য যারা সত্যিই যোগ্য। যারা সম্মান চেয়ে বেড়ায় তারা নয়। নগণ্য কারণে আপনজনের হাত ছাড়বেন না। কাউকে আপন করতে জীবনের অনেকটা সময় লেগে যায়। মানুষ আপনার ধারণার মতো এতটা খারাপ নয়। ভাবনার ধরনটাই সবার আলাদা। সময় বালুর মতো, হাত ফসকে গেলে আর ফিরে আসে না। ভালো স্বাস্থ্যের জন্য শুধু ভালো খাবার নয়, ভালো চিন্তাধারাও জরুরি। ব্যথা অনুভব করতে হলে আগে আপনতার অনুভূতি থাকা চাই। আবার চেষ্টা করতে ভয় পাবেন না। এবার শুরু হবে শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে। দারুণ সম্পর্ক চাইলে গভীর মনোযোগ দিয়ে তা পালন করতে হবে। অমূল্য মুক্তা কখনো তটের কাছে মেলে না। টাকার দারিদ্র্য মন মানসিকতার দারিদ্র্যের থেকে ভালো। একাকিত্ব কখনো কখনো স্বার্থপর সঙ্গের থেকেও শ্রেয়। আপনি আর তুমি দুটোর মধ্যে পার্থক্য আছে বন্ধু। আপনির সামনে মানুষ দুঃখ খুলে বলতে পারে না, কিন্তু তুমির কাছে মন খুলে দেয়া যায়। একটি ফুতে প্রদীপ নিভে যায়, কিন্তু ধূপ নয়, কারণ যে সুগন্ধ ছড়ায় তাকে নিভানো যায় না। সবকিছুর উপরে প্রতিক্রিয়া দেখাতে যাবেন না। চুপ থেকে পর্যবেক্ষণ করতে শিখুন। কঠিন পথও সহজ হয়ে যায়, পথে পরিচয় তৈরি হয়। যারা হাসি মুখে সব সামলায়, ভাগ্যও একসময় তাদের দাস হয়ে যায়। অহংকারে মানুষ মানুষকেই দেখতে পায় না। যেমন ছাদে উঠলে নিজের ঘরটা দেখা যায় না। আপনি কি করতে চান তা ঠিক করতে দেরি করবেন না, নইলে সময় ঠিক করবে আপনার কি হবে। সব জীবের মধ্যে শুধু মানুষই টাকা কামায়। তারপরও আশ্চর্য, কোনো প্রাণীর কখনো অভুক্ত থাকে না। আর মানুষের লোভের তল নেই। সময় আর আপনজন একসঙ্গে আঘাত করলে মানুষ বাইরের মতো ভেতর থেকেও পাথর হয়ে যায়। নিজের কষ্ট সবার কাছে বলতে নেই। সবার ঘরে ওষুধ নেই, কিন্তু লবণ সবার আছে। নদী যখন তট ত্যাগ করে, পথের পাথরও ভেঙে দেয়। যখন ছায়া উচ্চতা ছাড়িয়ে যায় আর কথা ক্ষমতার বেশি হয়ে যায়, জেনে নিন সূর্য ডুবতে চলেছে। সমস্যা তো শুধু অনুভূতির। সম্পর্ক না মিশেও যুগ পেরিয়ে যায়। সবার হৃদয়ে জায়গা করে নেওয়া জরুরি নয়। কিছু মানুষের চোখে বিঁধে থাকারও আলাদা আনন্দ আছে। যতদিন আপনি মানুষের জন্য করেন, কিছু বলে না, কিন্তু যখন করা বন্ধ করেন তখনই বলে আপনি বদলে গেছেন। আমাদের আচরণ হওয়া উচিত শূন্যের মতো। নিজের কোনো মূল্য নেই, কিন্তু অন্যের সঙ্গে যুক্ত হলে মূল্য বাড়ে। মুদ্রা সবসময় শব্দ করে, কিন্তু নোট থাকে নিঃশব্দ। তাই মূল্য বাড়লে নীরব থাকুন। জামানার চোখে একটু দৃঢ়তা নিয়ে চলতে শিখুন। মোমের মতো হৃদয় নিয়ে ফিরলে লোকে আপনাকে জ্বালিয়েই রাখবে। মানুষ কখনো আয়না দেখত না, যদি আয়না ছবি নয় চরিত্র দেখাতো। কাউকে যত খুশি প্রশংসা করুন, অসম্মান করবেন ভেবে চিনতে, কারণ সেটা এমন ঋণ যা সবাই সুদসহ শোধ করতে চায়। জীবনে অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত দুঃখ কাউকে বলবেন না, কারণ দুনিয়া বড় নিষ্ঠুর। অতিরিক্ত আনন্দে নজর লাগে, আর অতিরিক্ত দুঃখে লবণ।
অন্ধকারে মোমবাতি আর বিপদে আশা জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। নিজের পায়ে দাঁড়াতে শিখুন, কারো উপর নির্ভর করবেন না। আপনি সব বিষয়ে নিখুঁত নন, এটা সত্যি, কিন্তু এটাও সত্যি অনেক জিনিস আপনার ছাড়া নিখুঁত হয় না। সবার মধ্যেই প্রতিভা থাকে, কেউ তা লুকিয়ে রাখে, কারোরটা আড়ালে পড়ে যায়। খুঁজে নিন সেই মানুষকে যে আপনাকে মনে রাখে, ব্যবহার করবে। এমন মানুষ তো আপনাকে নিজেই খুঁজে নেবে। শরীর সুন্দর হোক বা না হোক, কথা অবশ্যই সুন্দর হওয়া চাই। মানুষ মুখ ভুলে যায় কিন্তু কথা ভোলে না। যে আশা হারিয়েছে সে জীবনে কিছুই অর্জন করতে পারে না। তাই আশাকে বাঁচিয়ে রাখুন এবং এগিয়ে চলুন। সবসময় জোড়া লাগানোর চেষ্টা করুন, ভাঙার নয়। পৃথিবীতে সূচ হয়ে থাকুন, কাঁচি হয়ে নয়। সূচ দুইকে এক করে, কাঁচি এককে দুই করে। সম্পর্ক তখনই দুর্বল হয় যখন ভুল বোঝাবুঝির জন্ম দেয়া প্রশ্নগুলোর উত্তর মানুষ নিজেই বানিয়ে নেয়। কুকুরের বিশ্বস্ততার গল্প বিখ্যাত, মানুষের শেখার এখনো অনেক বাকি। পাতার মতো কত সম্পর্কের আয়ু, আজ সবুজ কাল শুকনো। তাই শিকড় থেকে শেখা উচিত কিভাবে সম্পর্ক টিকে থাকে। ঈশ্বর বলেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্ত আনন্দ দাও তবে নিজের দুঃখ নিয়ে ভেবো না। লক্ষ্য সঠিক হওয়া জরুরি, কারণ মস্তিষ্ক দিনরাত কাজ করে, তবে সেটা গঠনও করতে পারে ধ্বংস। সময় তোমার, চাইলে সোনায় পরিণত করো, নয়তো ঘুমিয়ে কাটিয়ে দাও। দুনিয়া বদলাবে আপনার উদাহরণ দেখে, আপনার মতামত দেখে নয়। সবকিছু থাকার পরও কেউ সুখী না হলে নিশ্চয়ই জীবনে কোনো শূন্যতা আছে। শূন্যতা এমনই জিনিস যা কখনো টাকায় পূরণ হয় না। লেখাগুলোও বড় অদ্ভুত। কপালে টানলে ভাগ্য গড়ে, মাটিতে টানলে সীমান্ত হয়, চামড়ায় টানলে রক্ত বের করে, আর সম্পর্কে টানলে দেয়াল তৈরি করে। হিরে কেটে হিরে হয়, কিন্তু কাদায় কখনো কাদা পরিষ্কার করা যায় না। মানুষের মধ্যে দৃঢ়তা থাকা উচিত, জেদ নয়। সাহস থাকা উচিত, হঠকারিতা নয়। দয়া থাকা উচিত, দুর্বলতা নয়। জ্ঞান থাকা উচিত, অহংকার নয়। যারা কথা না বলেও সব বলে দেয়, যারা দোষ না থাকলেও সব সহ্য করে যায়, যারা দূরে থেকেও দায়িত্ব পালন করে, তারাই আসল আপনজন। মনের সঙ্গে মনের দূরত্ব হয় না। হায়, যদি না থাকতো কোনো বাধা, মিলতে মন চায়, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। নিজেকে সফল দেখতে চাইলে আজ থেকে নিজেকে সফল ভাবা শুরু করো। সফলতার ছাপ প্রথমে মনে গড়ে, তারপর বাস্তব হয়। কত টাকা আছে তা নয়, ইজ্জত বোঝা যায় মৃত্যু সজ্জায়। টাকা সবাই রোজগার করে, কিন্তু যার কাছে ভালোবাসার পরিবার, কিছু প্রিয় বন্ধু, পছন্দের খাবার আর মাথার উপরে ছাদ আছে, বিশ্বাস করুন আপনি আপনার ধারণার চেয়েও বেশি ধনী। স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরি হয় না, আর ভালোবাসায় করা সম্পর্ক ভাঙার চেষ্টাও ভাঙে না। দুইজনের কখনো ঝগড়া না হলে বুঝবে সম্পর্কটা মনের নয়, হিসেবের। নিয়তি ভালো হলে আর পরিশ্রম সত্য হলে সফলতা হবেই। সফলতা কাছে থাকে, ফারাক শুধু এই, কেউ তাকে দেখে খুশি হয়, কেউ পরিশ্রম করে পেয়ে খুশি হয়। সবাই সবকিছুতে ভালো হতে পারে না, কিন্তু সবাই কোনো না কোনো বিষয়ে ভালো হতে পারে। আমি দুই ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি। এক, যারা আমার ছিল, আর দুই, যারা খুবই আমার ছিল। সবচেয়ে বড় কষ্ট দেয় সেই মুহূর্তগুলো যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। জীবন প্রতিদিন নতুন যাত্রা চায়, আর সন্ধ্যায় চায় শান্তির আশ্রয়। কত মানুষ কাঁদতে কাঁদতে ঘুমোয়, আর সকালে ভান করা হাসি নিয়ে সবার দিন ভালো রাখে। সবসময় প্রস্তুত থাকুন, কখন মানুষ আর কখন ঋতু বদলে যায় বলা যায় না। জীবন ঠিক হোয়াটসঅ্যাপের লাস্ট সিন, নিজেরটা লুকোই, অন্যেরটা দেখি। ক্যামেরায় বন্দি করে ফেলি সব হাসি, ছবির বাইরে কেউ হাসে না। যতই উঁচুতে উঠুন, দারিদ্র আর কষ্টের দিন কখনো ভুলবেন না। আমরা দুজনই ভুল করেছি। আমি ভেবেছিলাম তুমি অন্যদের মতো নও,
তুমি ভেবেছিলে আমি সবার মতোই। সফলতা হাতের রেখায় নয়, কপালের ঘামে পাওয়া যায়। জীবন এক পরীক্ষা, আর বেশিরভাগ মানুষ ফেল করে কারণ তারা অন্যকে নকল করে, বোঝে না যে সবার প্রশ্নপত্র আলাদা। ভেতরের কথা শুনলে গড়ে উঠবে, বাইরের কথা শুনলে বিকশিত হবে। সবচেয়ে কঠিন মানুষকে খুশি রাখা, সবচেয়ে সহজ নিজের খুশি থাকা। কিছু সিদ্ধান্ত আমরা নিই, কিছু নেই ভাগ্য। ফারাক এই, ভাগ্যের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আমাদের সিদ্ধান্ত ভাগ্যের হাতে। এই পৃথিবীতে খুশি থাকতে চাইলে বুঝে নাও, তোমার কান্নায় কারো কিছু যায় আসে না। সম্পর্ক কখনো শেষ হয় না, কথা ছুটলে চোখে থাকে, চোখ ছুটলে স্মৃতিতে। কিছু পেতে হলে কিছু করতে হয়, চিন্তা করলে অসুখ আসে, চিন্তন করলে দুনিয়া। মিথ্যার সবচেয়ে বড় সমস্যা সেটা মনে রাখতে হয়। রাগ করতে পারো আপনজনের উপর, কিন্তু ডেকে নিলে ফিরে আসবে কারণ তারা আপন। ভালোবাসা শৈশবে বিনা দামে, যৌবনে খেটে, বুড়ো বয়সে চেয়ে নিতে হয়। মানুষ ভাবে লোকজন কি বলবে, কিন্তু ভাবে না ঈশ্বর কি বলবেন। বিশ্বাস আর প্রেম দুটোই জোর করে হয় না। সবচেয়ে খারাপ আশা মারা যাওয়া, তারও খারাপ ভুল আশায় বেঁচে থাকা। অচেনা শহরে পিছন থেকে পাথর লাগলো, ব্যথাও চিৎকার করে উঠল, এখানেও কিছু আপনজন আছে। মিষ্টি কথা বলে না যে সে কখনো সত্যিকারের বন্ধু নয়, নুনের মতো সত্য কথা বলারাই আসল বন্ধু। ইতিহাস সাক্ষী, নুনে কখনো পোকা ধরে না, মিষ্টিতে ধরে, রোগও দেয়। সমস্যার সমাধান আজকাল কেউ পায় না, হয়তো ঘর থেকে বেরোনোর আগে আর কেউ মায়ের পা ছুঁয়ে বেরোয় না। স্বাদ আর বিতর্ক দুটোই ছাড়তে হয়। স্বাদ ছাড়লে শরীরের লাভ, বিতর্ক ছাড়লে সম্পর্কের। মনে বিশ্বাস থাকলে হার নেই, সন্দেহ থাকলে ভয় নেই। দুর্বল শত্রু সবচেয়ে ভয়ঙ্কর, সে আঘাত করে এমন সময়ে যা কল্পনাও করা যায় না। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজের গুরুত্ব হারাতে থাকি, তাই গুরুত্ব দিন কিন্তু সীমার মধ্যে। দুঃখের ভয়ে ভয় পেও না, জীবনের শুরুই হয়েছে কান্না দিয়ে। বন্ধু, জীবন যে কোনো সময় বদলে যেতে পারে, অহংকার করো না, শিখরে ওঠো কিন্তু পাপ করো না। নিজের উপার্জিত টাকায় কিছু কিনে দেখো, জীবনযাপনের শখ অনেকটাই কমে যাবে। সফল মানুষের মুখে দুটো জিনিস থাকে, নীরবতা আর হাসি। ভালোবাসার কোনো কারণ নেই, যদি কারণ থাকে সেটি ভালোবাসার নয়, পছন্দ। রং ছাড়ে কাপড়, রং বদলায় মানুষ। ব্র্যান্ড যতই হোক মন থেকে নেমে যায়। মানুষ অশুভ মুহূর্তে জন্মায় না, অশুভ মুহূর্তে মরে না, কিন্তু সারা জীবন শুভ মুহূর্ত খোঁজে। নিজের উপর আর ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, সব মুহূর্ত শুভ হয়ে যাবে। সম্পর্ক পালন করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, জীবনের অর্ধেক কেটে যায়, আর অভিযোগ আসে সম্পর্ক রাখতে জানো না। এই যুগে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সম্পর্ক রক্ষা করতে। ধৈর্য ধরো, খারাপ দিনেরও খারাপ সময় আসে। জীবন শুধু শ্বাস নেয়াকে বলে না, চোখে স্বপ্ন, মনে আশা থাকতে হয়। শান্তি চাইলে মানুষের কথা মনে নেয়া বাদ দাও। ততক্ষণ উপার্জন করো যতক্ষণ দামি জিনিস সস্তা না লাগে, হোক তা মর্যাদা বা সামগ্রী। চোখ বন্ধ হওয়ার আগে যদি খুলে যায়, জীবনটাই বদলে যাবে। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করে দাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো।